ইসরায়েলের বিপক্ষে মুখে কুলুপ এঁটেছে জাতিসংঘ, তখন উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতার অগ্রগতি দেখে রীতিমতো নড়ে চড়ে বসেছে জাতিসংঘের ঘনিষ্ঠ সহযোগী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ। মধ্যপ্রাচ্য সংঘাতের মাঝেই উত্তর কোরিয়ায় রিঅ্যাক্টর এবং পূর্ণ প্রক্রিয়াকরণ ইউনিট সহ একাধিক স্থাপনায় সক্রিয় কর্মকাণ্ড শনাক্তের কথা জানিয়েছে সংস্থাটি। গেল সোমবার দক্ষিণ কোরিয়ার সিউলে গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য রাখেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি। জানান, খুব দ্রুত গতিতে নিজেদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে কিমের নেতৃত্বে নতুন করে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যুক্ত করবে দেশটি। সংস্থাটির দাবি, ইতোমধ্যেই দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংযুক্ত করতে সক্ষম এমন 50টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে উত্তর কোরিয়া। ইরান যুদ্ধের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এখন তলানিতে আমেরিকা উত্তর কোরিয়ার বহুল প্রত্যাশিত আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানকে সাহস জোগাতে নতুনভাবে একটি চতুর্থ ডেস্ট্রয়ার নির্মাণ করেছে উত্তর কোরিয়া। ট্রাম্পের বুকে কাঁপন ধরাতে গেল রোববার উত্তর কোরীয় নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে একটি নতুন যুদ্ধজাহাজের ডেক থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন। বলা হচ্ছে, গেল 6 সপ্তাহের মধ্যে এটি তৃতীয় পরীক্ষা। ইতোমধ্যেই ইরান যুদ্ধে মিলেছে উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রমাণ। চলতি বছরের মার্চ মাসেই যুদ্ধ প্রতিরোধ ক্ষমতার অংশ হিসেবে একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ইরানের দুঃসময়ে পাশে থেকে আভাস দিয়েছে যে কোনো প্রয়োজনে ভরসাস্থল হয়ে ওঠার। আমেরিকাকে আগাম হুঁশিয়ারি বার্তা দিতে একের পর এক লঞ্চার ছুড়ছে উত্তর কোরিয়া। ইরানকে বরাবরই বন্ধুত্বের দৃষ্টিতে দেখে আসছে উত্তর কোরিয়া। তেহরানের ওপর চালানো মার্কিন ইসরায়েল আগ্রাসনকে অবৈধ ও সার্বভৌমত্ব লঙ্ঘন বলে ইতোমধ্যেই নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। ধারণা করা হচ্ছে, দূরবর্তী ইরানে সরাসরি যুদ্ধে না জড়িয়ে পড়লেও প্রযুক্তিগত বা সামরিক উপকরণ সরবরাহের মাধ্যমে যুদ্ধে পরোক্ষভাবে দেখা